আলাইকুম স্যার, আমাদের এক্সেলের উপর যে এক্সামটা নিয়েছিলেন, চলুন আমরা ওইটা আবার সলভ করি। তো প্রথমে আমরা ব্রাউজারে চলে যাব। ব্রাউজার থেকে আমরা আমাদের ক্লাসরুম ওপেন করব এবং সেখান থেকে মাইক্রোসফট অফিসের যে ক্লাসরুমটা আছে আমরা সরাসরি এক্সামের যে ফাইলগুলো আছে সেখানে চলে যাব। এখান থেকে আমরা এক্সাম ফাইলটা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমরা ডিরেক্ট কন্ট্রোলে ক্লিক করে কন্ট্রোল চেপে ধরে এখানে ফাইলটার উপর একটা ক্লিক করব। ক্লিক করলে এটা আরেকটি ট্যাবে ওপেন হবে এবং সেখান থেকে আমরা ডাউনলোড বাটনে ক্লিক করব। ডাউনলোড করার পর আমাদের প্রথম কাজই হচ্ছে ফাইলটা রিনেম করা। সেক্ষেত্রে আপনারা আপনাদের রোল দিয়ে একটা আন্ডারস্কোর দিবেন এবং নামটা লিখে দিবেন। আচ্ছা, এরপর আমি ফাইলটা ওপেন করে নিচ্ছি। ফাইল ওপেন করার পর প্রথম কাজ হচ্ছে আমাদের এইখানে নাম এবং রোলটা লিখতে হবে। নাম রোল লেখার পরে এইখানে যে আমরা যে ঘরটা দেখতেছি এখানে আমরা কিছু লিখব না, এবং এই কোশ্চেন থ্রির এখানেও এই যে ঘরটা দেখতেছি এখানেও আমরা কিছু লিখব না, কারণ এখানে হচ্ছে স্যাররা সম্ভবত মার্কিং করবেন। তো প্রথমে আমরা এখানে আমাদের নামটা লিখে নিব এবং রোলের ঘরে রোলটা লিখে নিব। রোল লেখার পরে এখানে এ পেজে আমাদের কোনো কাজ নেই, আমরা কোশ্চেন অনে চলে যাব। এখানে দেখেন স্যার কি বলছে যে ইউজ দ্য সেম ফরম্যাটিং অ্যাজ শোন ইন দ্য পিকচার বিলো। মানে এই যে পিকচার, এটা কিন্তু একটা পিকচার, এটা কিন্তু কোনো ডাটা টেবিল না, ডাটা টেবিলের একটা পিকচার। এই যে পিকচারটা আছে এই পিকচারের যে বর্ডার স্টাইল, টেক্সট অ্যালাইনমেন্ট, টেক্সট কালার, ফিল কালার, এভরিথিং আমাদের একদম সেম করতে হবে। তো সেম করার ক্ষেত্রে চলুন আমরা এটা একটু স্ক্রল করে ছোট করে নেই শীটটা। আমাদের এই ডাটা টেবিলের প্রথম যে বারটা মেনুটা সাজানো হয়েছে মার্কশিট, এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা হবে কালো। তো এই দেখেন এটা একটু নিচে চলে গেছে, আমরা এটাকে একটু ছোট করে দিব ডিজাইনের সুবিধার্থে। তো এরপরে আমরা এই শুরু থেকে শেষ পর্যন্ত সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেব ব্ল্যাক, এবং টেক্সট কালার দিয়ে দিব হচ্ছে হোয়াইট, এবং টোটাল সেলগুলোকে আমরা মার্জ করে নেব। মার্জ করার পর এটা দেখেন এটার ফন্ট সাইজটা একটু বড়, আমরা ফন্ট সাইজটা একটু বড় করে নিব এবং বোল্ড করে দিব। অবশ্য স্যার এখানে বোল্ড করেনি দেখে যেটা মনে হচ্ছে, তো আমি আবার আনবোল্ড করে দিচ্ছি। আর এখানে ফন্ট ফ্যামিলি বা ফন্টের নাম কী হবে এ ব্যাপারে কিছু বলেনি, তো এই জন্য এটা এরকমই আমরা রাখবো। এবং এটা দেখেন যে একটু চেপে গেছে, যার জন্য আমরা এইখানে রোটা ধরে একটু বড় করে দিব। বেশি বড় হয়ে গেছে, একটু ছোট করে নিই, এইবার ঠিক আছে। এবং এইখান থেকে আমরা এই উপর নিচের যে স্পেসটা এর মধ্যে এটা সেন্টার করে দিব। তো এটা এখন উপর নিচ থেকেও মাঝখানে থাকবে, সাইড থেকেও মাঝখানে থাকবে। এবং কাজের ক্ষেত্রে সবসময় আমরা কন্ট্রোল এস দিতে থাকবো, আদারওয়াইজ কোনো কারণে যদি কেটে যায় আমাদের ফাইলটা সেভ হবে না। তো মার্কশিটের লেখাটা আমরা আর একটু ছোট করে দিই, এবার মনে হচ্ছে ঠিক আছে। তো এরপরে পরবর্তী যে রোটা, এই রোটাকে হচ্ছে একটু বড় করতে হবে। তো এক্ষেত্রে আমরা প্রথমে পুরোটা টেবিলটা ক্রিয়েট করে নেব, এই শুরু থেকে শেষ পর্যন্ত সিলেক্ট করে একটা বর্ডার দিয়ে নেব। আগে বর্ডার দিয়ে একটা টেবিলের শেপে নিয়ে আসব, এতে আমাদের কাজ করতে সুবিধা হবে। টেবিলের শেপে আনার পরে এবং সবগুলো আমরা সেন্টারাইজ করে দিব। এবার প্রথম যে হেডিংটা আছে মেনু আইটেমগুলো, এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। স্যার যে কালারটা দিয়েছেন আচ্ছা, এখানে দেখেন আমরা কিন্তু কালার খুঁজে পাচ্ছি না,
তো কালার ক্ষেত্রে হচ্ছে আমাদের কাস্টম কালার দিতে হবে। কাস্টম কালার দেওয়ার ক্ষেত্রে আমি একটা সফটওয়্যার ব্যবহার করি যেটার নাম হচ্ছে আইড্রপ সফটওয়্যার। এই সফটওয়্যারটা আপনারা ইনস্টল করে নিতে পারেন। এটা ক্লিক করার পরে আমি যদি এখানে এসে একটা ক্লিক দেই, অটোমেটিক কালারটা কপি করে নেবে। এবার আমরা এই সিলেক্ট অংশটার ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়ার জন্য এখান থেকে মোর কালারে চলে যাব এবং কাস্টমে গিয়ে এই কালার কোডটা চেঞ্জ করে দিব। এখন দেখেন আমাদের কালার হয়ে গেছে। যেহেতু ফন্ট কালারগুলো কালো আছে, আমরা এটাকে সাদা করে দিব। সাদা করে দেওয়ার পরে ফন্ট সাইজগুলো একটু বড় করে নেব এবং এই ফন্টগুলো কিন্তু বোল্ড হবে। আচ্ছা, এটাও সেম আগের মতো করে একটু বড় করে নেব এবং এখান থেকে মিডল করে দিব। তো আমাদের এই পর্যন্ত মোটামুটি কাজ শেষ, আর শুধু এই রোটা কালার বাকি আছে। এইটার ক্ষেত্রেও আমরা একই কাজ করব। এই কালার পিকার দিয়ে এটাতে ক্লিক করব এবং এখানে এসে একটা ক্লিক দিলে আমাদের কালার কোডটা কপি হয়ে যাবে এবং এই সিলেক্ট আইটেমগুলোতে ব্যাকগ্রাউন্ড কালারে মোর কালার থেকে কাস্টমভাবে আমরা আমাদের কালার কোডটা দিয়ে দিব। এখন দেখেন আমাদের ডিজাইনটা হুবহু সেম হয়ে গেছে, তবে কিছু কাজ বাকি আছে। সেটা হচ্ছে এই যে বর্ডারগুলো স্যার দিয়েছেন, এগুলো হচ্ছে সাদা হবে। তো সাদা করার জন্য আমরা বর্ডার থেকে লাইন কালার অফ হোয়াইটটা সিলেক্ট করে প্রত্যেকটার মাঝে গিয়ে সাদা করে দিব। আমাদের কাজ মোটামুটি শেষ। কিবোর্ডে ডিএসসি বাটন ক্লিক করলে এই পেন্সিল আইকনটা চলে যাবে। আমাদের আর একটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে এই ইমেজটা বরাবর করে এই যে লাইনগুলো এইটার সাথে ম্যাচ করতে হবে। তো সেজন্য আমরা এই কলামের সাইডে এসে কলামটাকে ধরে এই বরাবর টেনে দিব। প্রত্যেকটা কলাম এই একইভাবে আমরা সেম টু সেম করার চেষ্টা করব। দেখেন আমাদের টেবিলটা একদম হুবহু স্যারের টেবিলের মতো লাগছে। তো এইখানে স্যার আবার সাইডে বর্ডারগুলো একটু মোটা দিছে, সেক্ষেত্রেও আপনারা একই সিস্টেম ফলো করতে পারেন। এই সাইড সিলেক্ট করে এইখানে বর্ডার অপশন থেকে এই লাইন স্টাইলে গিয়ে এই বর্ডারটা একটু মোটা করে আপনারা এগুলো অ্যাপ্লাই করতে পারেন। আমি এটা আর দেখাচ্ছি না। তো আমাদের কোশ্চেন 1-এর কাজ শেষ। আমি কোশ্চেন 2-তে চলে যাচ্ছি। কোশ্চেন 2-তে এখানে একটু বোঝার কিছু বিষয় আছে। সেটা হচ্ছে কোশ্চেন 2-তে এটা হচ্ছে ব্ল্যাঙ্ক থাকার কথা ছিল, যদিও আমি এগুলোকে ব্ল্যাঙ্ক করে নিচ্ছি। আপনাদের ব্ল্যাঙ্ক থাকবে, এখানে কিছু থাকবে না। এবং এখানেও কিছু থাকবে না। তো এক্ষেত্রে আমাদের প্রথমে আমরা ইনস্ট্রাকশনগুলো পড়ি। দেখেন এখানে স্যার বলছে যে ক্যালকুলেট দ্য ব্ল্যাঙ্ক কলাম ইন দ্য এমপ্লয়ি স্যালারি শিট। এটা হচ্ছে একটা এমপ্লয়ি স্যালারি শিট এবং এখানে যে ব্ল্যাঙ্ক মানে হচ্ছে ফাঁকা যে কলামগুলো আছে, এই কলামগুলো ফিল করতে বলছে। কিভাবে ফিল করব? এখানে বলছে ফাইন্ড আউট দ্য আস্কড ভ্যালুস ফ্রম দ্য বিলো। নিচে যে ভ্যালুগুলো জিজ্ঞেস করা হয়েছে এইগুলো ফলো করতে বলছে, খুঁজে বের করতে বলছে। ঠিক আছে, তো এখানে প্রথমে বলছে কি হাইলাইট সেলস দোজ আর গ্রেটার দেন 80,000 ফ্রম নেট স্যালারি। ঠিক আছে, তো এইখানে আমাদের যে ডাটাগুলো আসবে এই যে নেট স্যালারির মধ্যে, এই নেট স্যালারির মধ্যে যে ডাটাগুলো আসবে এগুলোর মধ্যে যেগুলো 80,000-এর বড় সেগুলো হচ্ছে হলুদ রঙে হাইলাইট হবে। আর হাইলাইট দ্য সেলস উইথ রেড ফিল ফর দোজ হু হ্যাভ বেসিক স্যালারি। মানে এটা একটা পেলাম নেট স্যালারি, আর একটা হচ্ছে বেসিক স্যালারি। বেসিক স্যালারি কোনটা? বেসিক স্যালারি হচ্ছে এটা। এই বেসিক স্যালারি কলামের মধ্যে 15,000 টাকার নিচে যে স্যালারিগুলো আছে এগুলো রেড কালারে হচ্ছে হাইলাইট হবে। এটা আমরা কিভাবে করব? এটা করার জন্য আমাদের প্রথমে এই ডাটাগুলো ইনপুট দিতে হবে। তো এখানে একটু দেখেন আপনাদের কি বলছে। এখানে বলছে হাউস রেন্ট
20% অফ বেসিক স্যালারি, মানে এই হাউস রেন্ট হচ্ছে বাসা ভাড়া, বেসিক স্যালারির 20%। তো বেসিক স্যালারি যে 20% বাসা ভাড়া, তো এই 20% বের করতে হলে আমাদের অবশ্যই বেসিক স্যালারি কত এটা জানতে হবে। তো বেসিক স্যালারি দেখেন এই পাশে দিয়ে দেওয়া আছে, বেসিক স্যালারি হচ্ছে 24,000। তাহলে এই 24,000 থেকে এই লোকটা যে বাসা ভাড়া দেয়, এই বাসা ভাড়া হচ্ছে বেসিক স্যালারির 20%। তো এই 20% আমরা কীভাবে বের করবো, এটা আমরা খুব সহজেই বের করতে পারি। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, একটা সমান চিহ্ন দিয়ে এই যে স্যালারি, স্যালারি এর মানে হচ্ছে গুণ দিয়ে 20% লিখে দিলেই আমাদের দেখেন বেসিক স্যালারি 20% বের হয়ে যাচ্ছে। এবং এই কলামে এসে আবার বলছে কি মেডিকেল অ্যালাউন্স 15% অফ হাউস রেন্ট, মানে আমি যে এই হাউস রেন্টটা বের করলাম, এই হাউস রেন্টের 15% হচ্ছে মেডিকেল অ্যালাউন্স। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সমান দিয়ে এই হাউস রেন্টটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এইটার ইন্টু দিয়ে এইটার কি বলছে কত, 15%, 15%। তাহলে কী হলো, আমরা হাউস রেন্ট পেয়ে গেলাম বেসিক স্যালারি থেকে এবং মেডিকেল অ্যালাউন্স পেয়ে গেলাম হাউস রেন্ট থেকে। আবার এই পরেরটায় আবার কি বলছে, ট্রান্সপোর্ট অ্যালাউন্স 10% অফ মেডিকেল অ্যালাউন্স। তাহলে সেক্ষেত্রে আমাদের যে যাতায়াত ভাড়া হচ্ছে মেডিকেল অ্যালাউন্সের 15% হবে। তো সেক্ষেত্রে এটাও সেম ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে সমান চিহ্ন দিব, মেডিকেল অ্যালাউন্সটা সিলেক্ট করে দিব, দিয়ে এইটার 15%, পার্সেন্ট হচ্ছে কিবোর্ডের শিফট দিয়ে 5 দিলে পার্সেন্ট উঠবে। ওকে, আর গ্রোস স্যালারি কি বলছে, গ্রোস স্যালারি হচ্ছে বেসিক প্লাস হাউস প্লাস মেডিকেল প্লাস ট্রান্সপোর্ট, মানে হচ্ছে এই যে বেসিক স্যালারি তারপর হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স এবং ট্রান্সপোর্ট, এই চারটার সমন্বয় হচ্ছে গ্রোস স্যালারিটা হচ্ছে কাউন্ট হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা চারটা সমন্বয় মানে একসাথে করলে কি করি, সাম করি বা যোগ করি। তো আমরা এখন কি করব, সমান দিয়ে এই চারটা যোগ করে দিব। যোগ করার জন্য আমরা হচ্ছে সাম ফর্মুলাটা ইউজ করব। সাম দিয়ে এই সেলগুলো সিলেক্ট করে এন্টার দিলে আমরা গ্রোস স্যালারিটা পেয়ে যাচ্ছি। এবং এরপরে বলছে কি প্রভিডেন্ট ফান্ড হচ্ছে 10% অফ বেসিক স্যালারি, মানে এই যে বেসিক স্যালারিটা, এই বেসিক স্যালারির 10% হচ্ছে প্রভিডেন্ট ফান্ড, যেটা হচ্ছে অনেক সময় চাকরি শেষ হয়ে গেলে প্রভিডেন্ট ফান্ড থেকে দিয়ে দেওয়া হয়, সেই স্যালারিটা হচ্ছে এই 10%। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, যে 10% বলছে কিসের, বেসিক স্যালারির, এইগুলোর কিছু কিন্তু না। তো আমরা হচ্ছে এই জন্য বেসিক স্যালারিটাকে হচ্ছে আগে ধরবো। এই মূল হচ্ছে বেসিক স্যালারি এর 10%, তাহলে বেসিক স্যালারি 10% কত, 2400 টাকা। এবং নেট স্যালারি মানে হচ্ছে সব স্যালারি ক্যালকুলেশন করার পরে পরবর্তীতে এসে আমাদের অবশিষ্ট কত স্যালারি থাকবে সেটা হচ্ছে গিয়ে আপনার নেট স্যালারি। তো নেট স্যালারি কী বলছে, গ্রোস স্যালারি মাইনাস প্রভিডেন্ট ফান্ড, মানে এই যে গ্রোস স্যালারি 29,628 টাকা, এইটার মাইনাস হচ্ছে প্রভিডেন্ট ফান্ড, এটা হচ্ছে আলাদা, এটা হচ্ছে সঞ্চয় করে রাখা হয়, সেটা চাকরি যাওয়ার পরে রিটায়ার হওয়ার পরে এটা দিয়ে দেওয়া হয়, এটা যোগফলগুলো। তো সেক্ষেত্রে নেট স্যালারিটা আমরা কীভাবে বের করবো, সমান দিয়ে আমরা গ্রোস স্যালারি এখানে বলে দিছে দেখেন মাইনাস প্রভিডেন্ট স্যালারি, এই গ্রোস স্যালারি থেকে প্রভিডেন্ট স্যালারিটা মাইনাস করে দেব। তো এই হচ্ছে টোটাল ক্যালকুলেশন। এখানে বোঝার বিষয়টা হচ্ছে এইটা আমরা স্টেপ বাই স্টেপ সব ধরে ধরে একটা বের করে ফেলছি। এখন একটা যেহেতু বের করে ফেলছি, আমাদের এই বাকিগুলো কিন্তু বারবার বের করতে হবে না। বাকিগুলোর ক্ষেত্রে আমরা কি করব, এই যে এগুলো বের করছি সিলেক্ট করে একবারে এখানে একটা ডাবল ক্লিক করলে নিচেগুলো সব অটোমেটিক ফিল হয়ে যাবে। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের একটা লাইন যদি আমরা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে করতে পারি, বাকিগুলো আমাদের অটোমেটিক আমরা ফিল করে ফেলতে পারছি। আচ্ছা, এবার আসুন কি বলছে, যে হাইলাইট সেলস দোজ আর গ্রেটার দেন 80,000 ফ্রম নেট স্যালারি। আমাদের নেট স্যালারি পাইছি কোনটা, এইটা। এই নেট স্যালারিগুলোর মধ্যে যেগুলো 80,000-এর বেশি, ওগুলো হলুদ রঙে হাইলাইট হবে। তো এটা আমরা কিভাবে করব, তাহলে আমরা নেট স্যালারি কলামের যতগুলো ডাটা আছে এগুলো হচ্ছে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করতে কন্ট্রোল শিফট চেপে ধরে আবার দেখাই দিচ্ছি, আমি প্রথম সেলে আমরা কার্সর রাখবো, রাখার পরে কন্ট্রোল শিফট চেপে ধরবো এবং কিবোর্ডের অ্যারো বাটনের ডাউন যে অ্যারোটা নিচের দিকে যেটা, ওটা একটা চাপ দিব। চাপ দিলে আমাদের সবগুলো সেল সিলেক্ট হয়ে যাবে। এবং
এই হলো কালারটা আমরা কিভাবে দিব, কন্ডিশনাল ফরম্যাটিং দিয়ে। কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গিয়ে হাইলাইট রুলসে গিয়ে হচ্ছে এডেড, সরি ভুল হয়েছে, কন্ডিশনাল ফরম্যাটিং হাইলাইট সেলস গ্রেটার দেন, মানে কি বলছে এখানে ৮০,০০০ ফ্রম নেট স্যালারি, তাহলে হচ্ছে আমরা গ্রেটার দেন ৮০,০০০-এর বেশি যেগুলো হবে ওইগুলো বের করবো। তো গ্রেটার দেনে দিয়ে এখানে আমরা ৮০,০০০ দিয়ে দিব। ৮০,০০০ দিয়ে দিলে এই সেলের মধ্যে ৮০,০০০-এর উপরে যতগুলো বেতন আছে এইগুলো সব আপনার হলুদ হয়ে যাবে। আর ফরচুনেটলি আমাদের এখানে কোনো ৮০,০০০-এর বেশি স্যালারি নাই, এই জন্য এইটা এখানে কোনো একটাও হলুদ হয়নি। আবার এখানে বলছে যে বেসিক স্যালারির মধ্যে ১৫,০০০-এর নিচে যেগুলো আছে ওগুলো রেড হবে। তো আমরা বেসিক স্যালারিতে যাই, সেমভাবে এটারে কন্ট্রোল শিফট দিয়ে ডাউন আরও দিয়ে সবগুলো সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গিয়ে হাইলাইট রুলস লেস দেন, উপরটা গ্রেটার দেন, যেহেতু বেশি চাইছে গ্রেটার দেন, আর নিচেটা দেবো হচ্ছে লেস দেন, যেহেতু এখানে কম চাইছে। তো কম কত, ১৫,০০০। ১৫,০০০-এর নিচে যেগুলো, এবার দেখেন এগুলোতে কিন্তু কালার চলে আসছে। তো এটা হচ্ছে এখানে একটু চালাকি করছে যে কি ব্যাপার, আমি হলো কালার দিলাম আসলো না কেন। আসলে এখানে ৮০,০০০-এর উপরে কোনো ভ্যালু নাই, যার জন্য এরকম হয়েছে। তো আমাদের এটার কাজ শেষ না, আর একটু বাকি আছে। সেটা হচ্ছে এখানে দেখেন আর একটা দিছে, এখানে টোটাল ক্যালকুলেশনটা দিতে বলা হয়েছে। সেটা হচ্ছে এখানে বলছি টোটাল নেট স্যালারি, মানে এই নেট স্যালারির টোটাল যোগফল কত। তো এটা আমরা সহজে বের করে ফেলতে পারবো। এখানে সমান দিব, সমান দিয়ে সাম দিয়ে এইখানে ক্লিক করে আমরা আবার সবগুলো সেল সিলেক্ট করে এন্টার দেব। আমাদের তাহলে নেট স্যালারি চলে আসবে। এরপরে বলা হয়েছে যে অ্যাভারেজ মেডিকেল অ্যালাউন্সটা কত। অ্যাভারেজ মেডিকেল অ্যালাউন্স, তাহলে আমাদের মেডিকেল অ্যালাউন্স ছিল এইগুলা, এখানে কিন্তু টোটাল যোগফল চাই না, এখানে চাইছে হচ্ছে অ্যাভারেজ। তো অ্যাভারেজের জন্য আমরা অ্যাভারেজ ফর্মুলাটা ব্যবহার করব। অ্যাভারেজ ফর্মুলা দিয়ে মেডিকেল অ্যালাউন্সের প্রথম সেল সিলেক্ট করে শেষ পর্যন্ত সিলেক্ট করে এন্টার দেব। তাহলে আমাদের অ্যাভারেজ বের হয়ে গেছে ৯১৩ টাকা। এরপরে বলছে হাইয়েস্ট হাউস রেন্ট। হাইয়েস্টের জন্য আমরা ফর্মুলা ইউজ করব হচ্ছে ম্যাক্স কি বলছে, হাউস রেন্ট কোনটা, এইটা শুরু থেকে শেষ পর্যন্ত সিলেক্ট করে দেব এন্টার। তাহলে আমাদের হাইয়েস্ট হাউস রেন্টটাও আমরা পেয়ে গেলাম। এরপরে কি বলছে, লোয়েস্ট বেসিক স্যালারি। লোয়েস্ট বেসিক স্যালারির জন্য হচ্ছে আমরা মিনিমাম ফর্মুলাটা ইউজ করব। সেটা কিভাবে করব, সমান দিয়ে MIN এবং এখানে কি বলছে লোয়েস্ট বেসিক স্যালারি, মানে বেসিক স্যালারির মধ্যে সবচেয়ে লোয়েস্ট কোনটা, সেটা হচ্ছে মিনিমাম স্যালারি দিয়ে আমরা ডাটা ইনপুট করলে পেয়ে যাচ্ছি। তো এখন দেখেন আমরা হচ্ছে এইখানে টোটাল স্যালারি, অ্যাভারেজ মেডিকেল অ্যালাউন্স, হাউস রেন্ট, হাইয়েস্টটা এবং লোয়েস্ট বেসিক স্যালারি সবগুলো পেয়ে গেলাম। আরেকটা সমস্যা দেখবেন, এখানে দেখেন ৯১৩ পরে পয়েন্ট দেওয়া আছে অনেকগুলো, এটা আমরা পূর্ণ সংখ্যায় নিয়ে আসবো, ভগ্নাংশে থাকবে না। সেক্ষেত্রে আমরা সবগুলো সিলেক্ট করে এইখান থেকে ডিক্রিজ ডেসিমাল করে দিব, ডিক্রিজ ডেসিমাল করে দিব। এই ক্লিক করতে থাকবো যতক্ষণ পূর্ণ সংখ্যা না আসে। তো আমাদের কোশ্চেন 2ও শেষ, এখানে আমাদের আর কোনো কাজ নেই। এবার হচ্ছে আমরা কোশ্চেন 3-তে চলে যাব। কোশ্চেন 3-তে কি বলা হয়েছে, ফাইন্ড অ্যান্ড রিমুভ এনি ডুপ্লিকেট ডাটা। সেক্ষেত্রে আমরা সব ডুপ্লিকেট ডাটাগুলো রিমুভ করার জন্য শুরু থেকে আমরা শুধু ডুপ্লিকেট ডাটা রিমুভের জন্য আমরা এই শুরু থেকে এইখানে মাউসটা ক্লিক করে এখান থেকে চলে যাব ডাটা ট্যাবে। ডাটা ট্যাব থেকে ডাটা ট্যাব থেকে রিমুভ ডুপ্লিকেশন অপশনটায় ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন আমরা কোন সেলের মূলত ডুপ্লিকেটটা ডিলিট করতে চাচ্ছি, মানে কোন কলামের। তো আমরা এখানে শুধু নেমটা রেখে আর বাকি সবগুলো ডিলিট করে দেব। ডিলিট করার পর দেখেন 6 ডুপ্লিকেট ভ্যালুস ফাউন্ড অ্যান্ড রিমুভ 133। এরপরে কি বলা হয়েছে, এরপরে বলছে হচ্ছে শর্ট দ্য ডাটাবেস অন স্টুডেন্ট আইডি। স্টুডেন্ট আইডি অনুযায়ী শর্ট করতে বলছে, মানে সিরিয়াল করতে বলছে। সিরিয়াল করার জন্য আমরা কলামটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে হোমে চলে আসব। এখানে শর্ট অপশন থেকে শর্ট স্মলেস্ট তো লার্জেস্ট করে দিলে উপরে উঠে যাচ্ছে এক্ষেত্রে। তাহলে আমরা আগে সেলগুলো সিলেক্ট করে নেব, শর্ট দিয়ে
স্মলেস্ট তো লার্জেস্ট দিলে দেখবেন যে সবগুলো শর্ট হয়ে গেছে 54 ঠিক আছে। এবং এরপরে দেখেন এবার বলছে হাউ মেনি ওয়ার অ্যাবসেন্ট। তো এখানে কতগুলো অ্যাবসেন্ট আছে এইটা আমাদের বের করতে বলছে। অ্যাবসেন্ট বের করার জন্য আমরা একটা ফর্মুলা ব্যবহার করব, সেটা হচ্ছে কাউন্ট ইফ দিয়ে, যদি এটা স্যার দেখায়নি আমার জানা ছিল আগে থেকে, কাউন্ট হাউ মেনি অ্যাবসেন্ট, কাউন্ট ইফ দিয়ে আমরা হচ্ছে সেলগুলো আগে সিলেক্ট করে দিব, শুরু থেকে শেষ পর্যন্ত সেলগুলো সিলেক্ট করে দিব এবং কমা দিব। এখানে একটা কমা দিব, কমা দিয়ে আমরা ডাবল ইনভার্টেড কমার মধ্যে এখানে লিখে দিব অ্যাবসেন্ট এবং এন্টার দিলে দেখবেন যে আমাদের অ্যাবসেন্টটা অটোমেটিক কাউন্ট হয়ে গেছে। আচ্ছা, লাস্ট বাকি থাকলে হচ্ছে এখানে একটা জিমেইল অ্যাড করতে বলছে। স্যার কি বলছে, ক্রিয়েট এ স্টুডেন্ট মেইল ইউজিং নেম অ্যান্ড স্টুডেন্ট আইডি। তার মানে হচ্ছে স্টুডেন্ট নেম এবং স্টুডেন্ট আইডি দিয়ে জিমেইল ক্রিয়েট করতে হবে। তো সেজন্য আমরা চলে যাব এই যে আবদুল্লাহ 54, যেহেতু 54 থেকে বলছে, এইখানে দেখেন নাম কিন্তু অনেকগুলা, দিলে এখানে পুরোটা নিয়ে নেবে। তো সেক্ষেত্রে আমরা 54 নম্বরে চলে যাব। 54 নম্বরে চলে যাওয়ার পরে এইখানে আমরা এই ফরম্যাটটাই ফলো করব, যে এখানে হচ্ছে প্রথম নাম আবদুল্লাহ, যে স্যার কি করছে যে যেহেতু আবদুল্লাহ 54 দিছে তার মানে ফার্স্ট নেম নিছে আর রোল নিছে। তো আমরা এইখানে এই সেম জিনিসটা লিখব, ABDULLAS 54 লিখে তারপর দিব @gmail.com, এন্টার দিব এবং এটা আমরা ফ্ল্যাশ ফিল করে দিব কন্ট্রোল ই দিলে অটোমেটিক সবগুলো জিমেইল ক্রিয়েট হয়ে যাবে। এরপর সেভ করে ফেলবো। এবং লাস্ট বলা হয়েছে যে ফ্রিজ দ্য হেডার্স অফ দ্য ডাটা সেট। এই টোটালটাকে হচ্ছে ডাটা সেট বলা হয়, ডাটা সেটের হেডার হচ্ছে এইটা। তো এই হেডারটাকে হচ্ছে ফ্রিজ করতে বলা হয়েছে। ফ্রিজ করার জন্য আমরা কি করব, এই যে ডাটা সেট হচ্ছে 7 নাম্বার রোতে আছে, তো আমরা করব কি এক রো নিচে এই নিচের রোটা সিলেক্ট করব। তো 8 নম্বর রোটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা চলে যাব ভিউতে যাওয়ার পরে ফ্রিজে ক্লিক করব এবং ফ্রিজে ক্লিক করার পরে ফ্রিজ প্যান্স এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে দেখেন আমাদের ফ্রিজে হেডার্স অফ দ্য ডাটা সেট, মানে ডাটা সেটের হেডারটা ফ্রিজ হয়ে গেছে। তো এভাবে করলে আশা করি অল্প সময়ের মধ্যে আপনারা সব কিছু কমপ্লিট করতে পারবেন। সবাই বেশি বেশি প্র্যাকটিস করবেন। আসসালামু আলাইকুম।